বিডিআর সপ্তাহ উপলক্ষে প্রকাশিত হয়েছিল এই স্মরণিকা। স্মৃতির এই স্মরণিকা এখন শুধু স্মৃতি বই বেড়াচ্ছে নিহত সেনা কর্মকর্তাদের। সাহস ও চৌকস দক্ষতায় যারা দিয়েছিলেন নেতৃত্ব, সীমান্ত রক্ষা শুধু নয়, ক্রীড়া সংস্কৃতি সকল ক্ষেত্রে যারা ছিলেন অনুপ্রেরণা। বিডিআর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেনা কর্মকর্তাদের পদক নেয়ার যে ছবি, তার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান বেঁচে গেলেও অনেকেই হয়েছেন নিহত। বিডিআরের নিহত মহাপরিচালক শাকিল আহমেদের বাসায় ধ্বংসযজ্ঞের মাঝে এই ছবিগুলোই শুধু স্মৃতি হয়ে আছে। স্কুলে থাকায় মেয়ে নিকিতা ও ছেলে রাকিম বেঁচে গেলেও মায়ের আদর আর কখনো তারা পাবেন না। এভাবে সেনা কর্মকর্তাদের এই ছবিগুলো স্বজনদের কাছে শুধু পেছনের স্মৃতি হয়েই থাকছে। আহাজারি কান্নার মাঝে প্রিয়জনদের কাছে লাশ হয়ে ফেরা দুঃখ এই সেনা কর্মকর্তাদের কথা বলতে গিয়ে স্বজনরাও হতবিহ্বল। অনেকেই ছবি নিয়ে খুঁজছেন এখনো না পাওয়া স্বজনদের। একটা করে দেখেছি, কিন্তু পাচ্ছি না, কোন অবস্থায় পাচ্ছি না। ছবির এই মানুষেরা আর না ফিরলেও তাদের কৃতিত্ব ও দক্ষতা প্রিয়জন ও সহকর্মীরা শুধু নয়, স্মরণ করবে পুরো জাতি। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।